আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিউজিআইএস এ কিভাবে রিপ্রজেকশনস করতে হয় বা কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেম চেঞ্জ করতে হয়। তো এখানে আমাদের কাছে দুটি সেভ ফাইল রয়েছে এবং একটি রাস্টার ফাইল রয়েছে। এই যে একটি রাস্টার ফাইল এখানে আমাদের কাছে রয়েছে এবং সেই সঙ্গে দুটি সেভ ফাইল রয়েছে, ইন্ডিয়া এবং একটি আননোন প্লেসের সেভ ফাইল রয়েছে। তো সবচেয়ে প্রথম আমরা একটি সেভ ফাইল বা ভেক্টর ফাইলে যে রয়েছে, এটি ইন্ডিয়ার ভেক্টর ফাইল, এটিকে আমরা রিপ্রজেক্ট করার চেষ্টা করব। এর আগে আমরা এখানে চেক করে দেখব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব এবং প্রপার্টিসটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ইনফরমেশন ট্যাবে গিয়ে এখানে দেখতে পাচ্ছি কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেমসে গিয়ে এটি WGS 1984 বা জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমসে রয়েছে। তো এটিকে আমরা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমসে নিয়ে যাব। এটির জন্য আমরা যেহেতু এটা হোল ইন্ডিয়ার ক্ষেত্রে রয়েছে, তো এটিকে আমরা এখান থেকে কি প্রজেকশন সেট করব সেটি একটা ফ্যাক্টর। কিন্তু তার আগে আমরা এখানে যাব, যে ভেক্টরে যাব, গিয়ে ডেটা ম্যানেজমেন্ট টুলের মধ্যে যাব, গিয়ে প্রজেক্ট লেয়ার যে রয়েছে এখানে যাব এবং এই ইন্টারফেসটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে ইনপুট লেয়ার্স এর জায়গায় আমরা আমাদের স্টেট ফাইলকে সিলেকশন করছি, অর্থাৎ ভেক্টর ফাইলকে এখান থেকে সিলেকশন করে নিতে হবে এবং ভেক্টর ফাইল সিলেকশন করে নেওয়ার পরে এখানে আমাদের টার্গেট কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেমসে গিয়ে এটি সিলেক্ট কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেমের উপর ক্লিক করতে হবে এবং এটি করার পরে একটি নতুন ইন্টারফেস এখানে ওপেন হবে এবং ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই জায়গাটা, আমাদের এগুলো কোনো কাজের নয়, এগুলো আগে আমরা ইউজ করেছি। এরপর আমরা আমাদের এই যে ফিল্টার যেখানে রয়েছে এখানে গিয়ে আমরা যদি ছোট ছোট পার্টে নিতে চাই, তো যেমন একটি নাম্বার টাইপ করছি ইউটিএম জোন 45 নর্থ। আর আগে আমরা একবার বুঝে নেবো, এই যে ইউটিএম প্রজেকশন রয়েছে এটি মোস্ট পপুলার প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম বা প্রজেকশনস। এর জন্য আমাদেরকে দেখো, যদি আমরা দেখি ইন্ডিয়াকে 42 থেকে শুরু করে ইন্ডিয়া 47 পর্যন্ত ভাগে ভাগ করে রেখেছে। যদি ছোট ছোট পার্টে হয় তো আমরা ইউটিএম জোন 44 বা 45 নেব, কিন্তু কিউজিআইএস এর ক্ষেত্রে এটি হচ্ছে কালিয়ানপুর নাম দিয়ে আমাদেরকে সার্চ করতে হবে। এবং এই যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস এসছে, এখানে ল্যাম্বার্ট কনিকল শো করছে, কিন্তু আমরা যাব এই যে ইউনিভার্সাল ট্রেভার্স মার্কেটার্স প্রজেকশন, এখানে গিয়ে আমরা যদি জোন 42 দেখি, যে 42 ইন্ডিয়ার এই পোর্শনটাকে শো করছে, 43 হলো ইন্ডিয়ার এই পোর্শনটাকে শো করছে, এভাবে 44 45 এরকম ভাবে এই 45 এ বাংলাদেশেরও বেশ কিছু পোর্শন শো করছে। আমরা যদি এটিকে 46 করি, অর্থাৎ এর 46 করি, এখানেও বাংলাদেশ বা ইন্ডিয়ার বেশ কিছু পোর্শন এখানে চলে আসবে। যদি আমরা ইউটিএম প্রজেকশনকে চুজ না করি, তো আমরা ল্যাম্বার্ট কনিক্যাল প্রজেকশনে গিয়ে যদি দেখি, ল্যাম্বার্ট কনিক্যালে এখানে আমরা কালিয়ানপুর 1880 দিয়ে ইন্ডিয়া জোন LLB যদি এটা করি, পুরো বাংলাদেশ কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছি এখানে পুরো বাংলাদেশ আসবে। এছাড়াও আমরা এখান থেকে গিয়ে এই যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম সে যদি যাই, এখানে গিয়ে আমরা আরো কিছু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম পাবো। এই কল্যাণপুরটাকে আমরা এখান থেকে ক্লোজ করলেই এই যে ন্যাচারাল আর্থ বলে একটি কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, এখানে গেলে আমরা ওয়ার্ল্ড ন্যাচারাল আর্থ যদি দেখি, পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রেই কিন্তু এটি কাজ করবে। যে এখানে ইউনিট দেওয়া রয়েছে মিটার, এটি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস এর মধ্যে পড়ে। আমরা এটিকেও সিলেকশন করতে পারি। ল্যাম্বার্ট কনিক্যাল প্রজেকশন সহ এখানে যেমন এই যে গ্রোনমিক হচ্ছে ভিউ যদি করতে নর্থ পোল, আমরা এই নর্থ পোলকে সিলেকশন করতে পারি অথবা সাউথ পোল সিলেকশন করতে পারি। আমাদের স্টাডি এরিয়া যেখানে পড়বে, নর্থ পোল বা সাউথ পোল যেখানে পড়বে সেটি সিলেকশন করতে পারি। তো এগুলো এখান থেকে আমরা যে কোনো প্রজেকশনসকে এখান থেকে একটি সিলেকশন করে নেওয়ার পরে, এটিকে সিলেকশন করে নেওয়ার পরে এই যে প্রজেকশন সিলেকশন হয়ে গেছে। প্রজেকশন সিলেকশন হয়ে যাওয়ার পরে এই প্রজেক্টেড ফাইলকে কোথায় রাখবো, এই যে সেভ টু ফাইল, এখানে গিয়ে আমরা নাম দেবো কিছু একটা, এখানে আমরা সিসিসি নাম দিয়ে এখান থেকে জাস্ট রান করতে হবে। করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটি নতুন ফাইল তৈরি হয়ে গেছে। আমরা এর উপর রাইট ক্লিক করবো, করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা এখানে ইনফরমেশন ট্যাবকে চেক করব। এই ইনফরমেশন ট্যাব, এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম মেথড ডোমিনিক রয়েছে। এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম এটিও কাজ করবে আমরা যে পারপাস ইউজ করি একে। এছাড়াও আমরা কিন্তু আরো একটি মেথড অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে রাস্টার ফাইলের ক্ষেত্রে। যে এই যে কোনো যদি রাস্টার ফাইল আমাদের কাছে থেকে থাকে, যে রাস্টার ফাইল রয়েছে, আমরা একবার রাস্টার ফাইলটাকে উপরে তুলবো, সরি এই যে রাস্টার ফাইল,
এই রাস্টার ফাইলের প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া রয়েছে। এখানে প্রপার্টিসে যাব, এখানে প্রপার্টিসে গিয়ে আমরা ইনফরমেশন ট্যাবে গিয়ে দেখতে পাচ্ছি এখানে এই যে ইউটিএম জোন 45 নর্থ অর্থাৎ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস ইউটিএম এ রয়েছে। আমরা এটিকে চেঞ্জ করতে পারি। এটিকে চেঞ্জ করার জন্য সেম টু সেম একই পদ্ধতিতে আমরা এখানে রাস্টার্সে যাব এবং রাস্টার্সে গিয়ে যে রাস্টার ট্যাবে গিয়ে এখানে আমরা প্রজেকশনে যাব। প্রজেকশনসে গিয়ে এখানে র্যাপ প্রজেকশন এখানে যাব। এটি নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে ইন্টারফেস ওপেন হওয়ার পরে সোর্সে কি রয়েছে, ইউটিউব জোন 45 রয়েছে। তো সোর্সটা এখানে ম্যান্ডেটরি ফ্যাক্টর কিছু নয়, আমরা রেখে দেবো। টার্গেটটার জন্য এখানে আমরা সিলেক্ট করব। টার্গেটে গিয়ে আমরা কি নিতে চাইছি, প্রি ডিফাইন সিআরএস এখান থেকে সেট করতে হবে। প্রি ডিফাইন সিআরএস এখান থেকে আসার পরে আমরা যেহেতু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম সেটা রয়েছে, তো আমরা জিওডেটিক বা জিওগ্রাফিক করবো। এখানে জিওগ্রাফিক 2ডির মধ্যে যাব। জিওগ্রাফিক 2ডির মধ্যে গিয়ে আমরা অনেক কিছু প্রজেকশন সেখানে দেখতে পাচ্ছি। আমরা WGS 1984 একদম লাস্টের দিকেই থাকা উচিত। এই যে WGS 1984, এখানে অনেকগুলো WGS 1984 রয়েছে। এই জন্য আমাদের কনফিউজ যাতে না হয়, এখানে আমরা একটি নাম্বার টাইপ করব 4326। এই যে WGS 84 এটিকে সিলেকশন করা মানে এটি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমস হোল ওয়ার্ল্ডের জন্য রয়েছে। যা সেই সিলেকশন করে নেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক করব। এই যে সিলেকশন কমপ্লিট হয়ে গেছে। এখানে যে বাকি সিলেকশন গুলো রয়েছে এগুলো তেমন ম্যান্ডেটরি নয়, এমন জাস্ট আমরা এখান থেকে রান করব। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আমরা এটিকে ক্লোজ করব এবং আমাদের যে রিপ্রজেক্টেড প্রজেকশন রয়েছে, রাস্টার ফাইল এসছে, একটি রাইট ক্লিক করে একবার জুম টু লেয়ার করতে হবে, কারণ এটি WGS থেকে ইউটিএম থেকে WGS এ কনভার্ট হয়েছে। এবং এর উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব এবং রাস্টার ট্যাবে গিয়ে আমরা এই যে ইনফরমেশন ট্যাবে গিয়ে এর হচ্ছে কোঅর্ডিনেট রেফারেন্স সিস্টেমসে চেক করে দেখব এই যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমসে কনভার্ট হয়ে গেছে। এভাবে আমরা জিওগ্রাফিক থেকে প্রজেক্টেড এবং প্রজেক্টেড থেকে জিওগ্রাফিতে কনভার্ট করতে পারি। তবে এটি করার জন্য আমরা ইউটিএম এ যদি দেখতে চাই, তো এই ফটোগ্রাফিটাকে একটু ভালো করে দেখলে এই যে ইমেজ রয়েছে এটিকে আমরা যদি ভালো করে দেখি, এই ইন্ডিয়ার কোন পোর্শন কোন জোনের মধ্যে পড়ছে, এটি কিন্তু একটি বেস্ট সলিউশন হতে পারে।